একটা পাহাড়, উচ্চতা 15 মিটারেরও বেশি। কিন্তু আসল ভয়ঙ্কর জিনিসটা পাহাড়ের চূড়ায় নয়, সেটা লুকিয়ে আছে মাটির 100 মিটার নিচে। ইরানিরা এই পাহাড়টাকে ডাকে কুহ এ কোলাং গাজলা, বিশ্ব একে চেনে অন্য একটা নামে, পিক্যাক্স মাউন্টেন। গতকাল হোয়াইট হাউসে দাঁড়িয়ে খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সামনে বলেছেন, আমরা খুব শিগগিরই এই এলাকায় হামলা চালাবো, আর খুব ভারীভাবেই চালাবো। যে জায়গার কথা তিনি বলেছেন, সেখানে ইসরায়েলি গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরান লুকিয়ে রেখেছে তাদের সবচেয়ে উন্নত সেন্ট্রিফিউজ, যা দিয়ে তৈরি হয় পারমাণবিক বোমার জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম। ইরানের সামরিক বাহিনী নিজেই হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই হামলা হলে সেটা হবে যুদ্ধের বিস্ফোরণ। এটা এমন একটা মুহূর্ত যেখানে একটা ভুল সিদ্ধান্ত পুরো বিশ্বকে টেনে নিয়ে যেতে পারে এমন এক যুদ্ধের দিকে, যেটার কথা ভাবতেও গা শিউরে ওঠে। আজকের ভিডিওতে জানাবো ঠিক কি আছে এই পাহাড়ের নিচে, কেন এটা এত বিপজ্জনক, আর এই হামলা সত্যিই হলে কি হতে পারে ইরান সহ সারা বিশ্বের, এবং বাংলাদেশে এর প্রভাব কি হতে পারে। আজকের ভিডিওতে বিস্তারিত জানব পিক্যাক্স মাউন্টেন নিয়ে ট্রাম্পের হুমকি, এই স্থাপনাটা কি, কেন এটা নিয়ে এত উদ্বেগ, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের বর্তমান অবস্থা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার সাধারণ মানুষের জন্য এর সম্ভাব্য পরিণতি কি হতে পারে। তাহলে চলুন শুরু করি। পিক্যাক্স মাউন্টেন, যে পাহাড় থামিয়ে দিতে পারে বিশ্বের নিঃশ্বাস। তাহলে কি ঘটছে সেখানে? গত মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্র শিগগিরই পিক্যাক্স মাউন্টেন এলাকায় হামলা চালাবে। তার ভাষায়, ওরা ওটা নিয়ে কিছুই করতে পারবে না। এটা তার প্রথম হুমকি নয়, এর আগেও তিনি এরকম অনেক হুমকি দিয়েছেন। আর এই স্থাপনা নিয়ে সতর্কতাও দিয়েছেন। তিনি বলেছেন, আমরা যতবারই এটার কথা শুনি ততবারই এটা উড়িয়ে দেই। এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ইরানে টানা 11 রাত ধরে বিমান হামলা চালাচ্ছে। শুধু তাই নয়, ইরানও পাল্টা জবাব দিচ্ছে। গতকাল ভোরেই ইরানের সেনাবাহিনী জর্দানের আল আজরাক বিমান ঘাঁটি আর বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটিতে আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালিয়েছে, সঙ্গে কুয়েতের সামরিক স্থাপনাও লক্ষ্যবস্তু হয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ কংগ্রেসে সাক্ষ্য দিয়েছেন যে এই যুদ্ধ এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের খরচ করিয়েছে $37.5 বিলিয়ন। আচ্ছা, কেন ঘটছে এমন ঘটনা? পিক্যাক্স মাউন্টেন এত গুরুত্বপূর্ণ কেন? কারণ এটা অবস্থিত ইরানের নাতানজ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের মাত্র কয়েক মাইল দক্ষিণে। এমন একটা জায়গা যেটা গত বছরের জুনে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল যৌথভাবে বোমা মেরে ধ্বংস করার চেষ্টা করেছিল। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি গোয়েন্দা সংস্থা তথ্য পেয়েছে যে ইরান তাদের সেন্ট্রিফিউজ, যেগুলো দিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধ করা হয়, সেটা লুকিয়ে রেখেছে ঠিক এই পাহাড়ের ভেতরের সুড়ঙ্গে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তথ্য অনুযায়ী ইরানের কাছে প্রায় 441 কিলোগ্রাম ইউরেনিয়াম মজুদ আছে, যা 60% পর্যন্ত সমৃদ্ধ করা। অর্থাৎ আরেকটু বেশি সমৃদ্ধ করলেই সেটা পরিণত হতে পারে অস্ত্র তৈরির উপযোগী উপাদানে। ট্রাম্প প্রশাসনের মূল লক্ষ্য স্পষ্ট, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না। কিন্তু সমস্যা হলো, পিক্যাক্স মাউন্টেন এতটাই সুরক্ষিত যে বিশেষজ্ঞরা নিজেরাই নিশ্চিত নন এটা ধ্বংস করা সম্ভব কি না। কল্পনা করুন, একটা তালা যত বেশি ভাঙার চেষ্টা করা হয়, তালার মালিক ততটাই সেটাকে আরও মজবুত করে ফেলে। ঠিক এমনটাই ঘটেছে পিক্যাক্স মাউন্টেনে। 2020 সালে এই স্থাপনার নির্মাণ শুরু হয়। তখন ইরান জাতিসংঘের পারমাণবিক সংস্থাকে জানিয়েছিল এটা হবে সেন্ট্রিফিউজ সংযোজনের একটি ভবিষ্যৎ কেন্দ্র। তারপর 2025 সালের জুনে অপারেশন মিডনাইট হ্যামার নামের এক অভিযানে যুক্তরাষ্ট্র নাতানজ, ফোর্দো আর ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় ভয়াবহ হামলা চালায়। ঠিক তারপর থেকেই বিশেষজ্ঞরা লক্ষ্য করেন পিক্যাক্স মাউন্টেনের নির্মাণ কাজ হঠাৎ বেড়ে যায়, যেন ইরান তাদের পারমাণবিক কর্মসূচি
আরও গভীরে আরও সুরক্ষিতভাবে লুকিয়ে ফেলার চেষ্টা করছে। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে সুড়ঙ্গের প্রবেশপথে মাটি আর পাথর দিয়ে অতিরিক্ত সুরক্ষা তৈরি করা হয়েছে যাতে বিমান হামলা থেকে বাঁচা যায়। আচ্ছা, এই যে হামলা, প্রতি হামলা, হুমকি, এতে কার লাভ হচ্ছে আর কারা এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সে বিষয়ে আমরা এখন একটু আলোচনা করে নেই। তো এই যে সংঘাত, লাভবান বলার মতো কিছু নেই বললেই চলে। শুধু কে কম ক্ষতিগ্রস্ত হবে সেটাই এখন প্রশ্ন। ট্রাম্প প্রশাসন যদি সত্যিই পিএক্স মাউন্টেনে হামলা চালাতে সক্ষম হয় বা সফল হয়, তাহলে স্বল্প মেয়াদে তারা ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে বড় ধাক্কা দিতে পারবে বলে দাবি করা হচ্ছে। কিন্তু বিশেষজ্ঞরা সতর্ক করছেন, পারমাণবিক নীতি বিশ্লেষক জেমস অ্যাক্টনের মতে যুক্তরাষ্ট্র হয়তো সুড়ঙ্গের প্রবেশপথ ধসিয়ে দেওয়ার বেশি কিছু করতে পারবে না। পুরো স্থাপনা ধ্বংস প্রায় অসম্ভব। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ, ইরানের নাগরিক, উপসাগরীয় অঞ্চলের সামরিক ঘাঁটিতে কর্মরত সেনা আর সেই অঞ্চলে বসবাসরত লাখ লাখ প্রবাসী শ্রমিক। এই যুদ্ধ ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের করদাতাদের $37 বিলিয়ন বেশি খরচ করিয়েছে। আর যদি পিএক্স মাউন্টেনে হামলা হয় এবং ইরান পূর্ণমাত্রায় প্রতিক্রিয়া দেখায়, তাহলে এই খরচ আর ক্ষয়ক্ষতি বহুগুণ বেড়ে যেতে পারে। বাংলাদেশ, দক্ষিণ এশিয়া ও সাধারণ মানুষের উপর এর যে প্রভাব পড়বে সে ব্যাপারে আমরা একটু আলোচনা করতে পারি। এই মুহূর্তে যদি পিএক্স মাউন্টেনে সত্যিই হামলা হয়, তার সবচেয়ে ভয়ঙ্কর সম্ভাব্য পরিণতি হল তেজস্ক্রিয় দূষণের ঝুঁকি এবং ইরানের সর্বাত্মক প্রতিক্রিয়া, যার মধ্যে হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুমকিও আছে। এটা ঘটলে বিশ্বের প্রায় 1/5 তেল সরবরাহ ব্যাহত হবে, আর বাংলাদেশের মতো জ্বালানি আমদানি নির্ভর দেশ সরাসরি এর আঘাত লাগবে জ্বালানি তেল আর নিত্য প্রয়োজনীয় জিনিসের দামে। দ্বিতীয় বড় উদ্বেগ, জর্দান, কুয়েত আর বাহরাইনের মতো দেশে ইতিমধ্যে সংঘাত ছড়িয়ে পড়ছে। এই অঞ্চলগুলোতে বাংলাদেশের লাখ লাখ প্রবাসী শ্রমিক কাজ করেন। যুদ্ধ যদি আরও ছড়িয়ে পড়ে, তাহলে তাদের নিরাপত্তা, কর্মসংস্থান আর রেমিটেন্স প্রবাহ সব কিছুতেই অনিশ্চয়তা তৈরি হবে। আর একটা পারমাণবিক স্থাপনার হামলার মতো ঘটনা যদি সত্যিই ঘটে, সেটা শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের নিরাপত্তা পরিস্থিতিকেই নতুন করে অস্থির করে তুলবে। ভবিষ্যতে কি হতে পারে? 3টা সম্ভাব্য পথ দেখা যাচ্ছে। 1. যুক্তরাষ্ট্র সীমিত পরিসরে পিএক্স মাউন্টেনের প্রবেশপথে হামলা চালিয়ে প্রতীকী একটা বার্তা দেবে, পুরো স্থাপনা ধ্বংস না করেই। 2. ইরান যদি মনে করে এই হামলা তাদের অস্তিত্বের জন্য হুমকি, তাহলে তারা সর্বাত্মক প্রতিক্রিয়ায় যেতে পারে, যার মধ্যে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া বা ব্যাপক আঞ্চলিক হামলাও থাকতে পারে। 3. আন্তর্জাতিক কূটনৈতিক চাপে শেষ মুহূর্তে হামলাটা এড়ানো যেতে পারে আর আলোচনার একটা নতুন সুযোগ তৈরি হতে পারে। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিশ্লেষকরা বলছেন, সংঘাত কমার চেয়ে বাড়ার সম্ভাবনাই বেশি। পিএক্স মাউন্টেনের গল্পটা আমাদের মনে করিয়ে দেয়, আধুনিক যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর জিনিসগুলো সবসময় চোখের সামনে থাকে না। কখনো কখনো সেগুলো লুকিয়ে থাকে মাটির গভীরে। একটা রাষ্ট্রপ্রধানের একমাত্র বাক্যের মধ্যে, একটা সিদ্ধান্ত, একটা হামলা, সেটা যেভাবে পুরো অঞ্চলকে ভাগ্য বদলে দিতে পারে, সেটাই আজকের বিশ্ব রাজনীতির সবচেয়ে বিপজ্জনক বাস্তবতা। আমরা যেন কখনো ভুলে না যাই, প্রতিটা কৌশলগত সিদ্ধান্তের পেছনে থাকে সাধারণ মানুষের জীবন, যাদের কণ্ঠস্বর এই আলোচনার টেবিলে প্রায়ই অনুপস্থিত থাকে। আপনার কি মনে হয়, ট্রাম্প কি সত্যিই পিএক্স মাউন্টেনে হামলা চালাবেন? আর সেটা হলে ইরান কিভাবে প্রতিক্রিয়া দেখাবে? কমেন্টে আপনার বিশ্লেষণ জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর বিশ্বের এমন উত্তেজনাপূর্ণ এবং গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর গভীর বিশ্লেষণ পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।